হরে কৃষ্ণ। তোমার ফোনে একদম চার্জ নেই। এখন কোন গানটা হবে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। এটা অদ্ভুত ব্যাপার, আমরা এই গানটা যখন রিলিজ করি তারপরে এই গানটা হরে কৃষ্ণ গান বলে চলতে থাকে। আজকেও দেখছিলাম এখানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছিল, যেখানে ঠিক এইভাবে যেভাবে আমাদের ফরম্যাটটা সাজানো আছে সেভাবেই গানটা প্রেজেন্ট করা হয়েছে এবং আরও অনেকেই রেকর্ড করেছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু হরে কৃষ্ণ গান নয়, এটা দু তিনটে জিনিসের সংকলন যেটা আমরা করে গানটাকে তৈরি করেছিলাম। তো আমার মনে হয় সবাই একটু ভুলে গেছেন যে ব্যাপারটা এটা কোনো গানের অংশ না। আমার মনে হয় চয়ন একটু যদি ব্যাপারটা ক্লিয়ার করে আপনাদের কাছে, আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমরা কী করেছিলাম গানটা নিয়ে। একটু চয়নের গলা এবং আলো চয়নকে। আমাদের দ্বিতীয় অ্যালবামের নাম ছিল হরে কৃষ্ণ। তো আমরা এই অ্যালবামটা রিলিজ করবার পর আমাদের যে হরে কৃষ্ণর গানটার যে ভিডিওটা সেটা প্রায় ইউটিউবে 11 মিলিয়ন ভিউ ক্রস করে, এবং তার ফলে যেটা হয় লোকে ভাবতে শুরু করে, মানুষ ভাবতে শুরু করেন যে এটা বোধহয় গোটাটা একটা গান, কিন্তু এটা আদতেই গোটাটা একটা গান নয়। এটা বিভিন্ন তিনটে ডিফারেন্ট জিনিসের, আলাদা আলাদা জিনিসের একটা সংকলন। হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা তো একটা মন্ত্র আমরা জানি। এরপরে যে গানটা আছে এখনো সেই বৃন্দাবনে, সেটাও আসলে একটা অন্য তালে আছে, আমরা একটা অন্য তালে করি। তো এটা ভবা পাগলার মানে সাধক ভবা পাগলা যিনি আছেন ওনার কম্পোজিশন, এবং আমরা এটার সঙ্গে যোগ করেছিলাম হরি হরায় নমকৃষ্ণ যাদব, সেটাও আমরা একটা অন্য আবার ছন্দে আমাদের এটাতে করেছিলাম। তো সেটা আরেকটা একটা উপনিষদের একটা পার্ট। তো এই তিনটে জিনিস মিলিয়ে আমাদের এই গানটা, অনেকে ভাবেন, অনেকে এখনো অনেক গান মানে অনেক রিলিজড ভার্সন আছে যেটা একটা গান হিসেবে এটাকে রিলিজ করা হয়েছে, অনেকে ভাবেন, কিন্তু আদতে এটা একটা গান নয়, এটা একটা কোলাজ। তাই এটা আমরা বারবার প্রতি মঞ্চ থেকে বলে দিই। হ্যাঁ, মানে যারা রিলিজ করছেন এটা, যারা মেনশন করে দেবেন, তারা এটা বলে দেবেন যে আমাদের নাম মেনশন করার দরকার নেই, কিন্তু এটা যে একটা কোলাজ সেটা মেনশন করলেই হবে, এটা কোনো গান নয়।